আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে তাফসীর শুরু করব সূরা আল আনফালের 15 নম্বর আয়াত থেকে। সূরা আল আনফালের শুরুর আয়াতগুলোর অনেকগুলোই বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, যুদ্ধ সংক্রান্ত কিছু কথাবার্তা টাইম টু টাইম এসেছে, কিন্তু শুধু একমাত্র যুদ্ধ কেন্দ্রিক নয়, ফাঁকে ফাঁকে দিয়ে উম্মতের জন্য তারবিয়াতের, ঈমান মজবুত করার, আমলের দিকে নিয়ে আসা, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার কাজগুলোকে কন্টিনিউ করেছে। আসলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে কত বছর ছিলেন? 10 বছর। তার মধ্যে ওনার উপরে আক্রমণ করা হয়েছে, মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বড় বড় যুদ্ধ করতে হয়েছে ওনাকে। শান্তি মতো দিন ইসলামের কাজ একতরফা করে যেতে পেরেছেন? 1 বছর পরেই বদরের যুদ্ধ, তারপরেই 1 বছর পরে আবার উহুদের যুদ্ধ, কয়েক বছর পরে খন্দকের যুদ্ধ। তো এই যে যুদ্ধগুলো হচ্ছে, এইগুলো সংক্রান্ত তো কিছু ইনস্ট্রাকশন, গাইডলাইন লাগবে নাকি লাগবে না? কারণ এর আগে তো এগুলা ছিল না শরীয়তের মধ্যে, তো সেগুলো দিতে হয়েছে। যুদ্ধ কিভাবে করতে হবে, সেখান থেকে কোনটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, কোনটা অ্যাভয়েড করতে হবে, কিভাবে আল্লাহর সাহায্য আসবে কোন রাস্তায় গেলে। আবার এই 13 বছর 10 বছরের ভিতরে আবার দিন, ঈমান, আমলি জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, সামাজিক, রাষ্ট্রীয় অনেক ফর্মুলা আল্লাহ তাআলা দান করেছেন। সবগুলা একসঙ্গে এসেছে। তো কাজেই আমরা যেন মনে না করি যে শুধু যুদ্ধের কথাই আলোচনা হচ্ছে, অনেক কিছু আলোচনা আছে ফাঁকে ফাঁকে দিয়ে ইনশাআল্লাহ। প্রথমেই 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা যারা কুফরি করে তাদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যায় লড়াইয়ের ময়দানে, ফেস টু ফেস তোমাদেরকে লড়াইতে অবতীর্ণ হয়ে যেতে হয়, তখন ফালা তুয়াল্লুহুমুল আদবার, তোমরা তখন পৃষ্ঠ প্রদর্শন করো না। তার মানে পালিয়ে যেও না দুশমনকে দেখে ভয় পেয়ে। ওয়ামাই ইউআল্লিহিম ইয়াউমাইদিন দুবুরা, যে ব্যক্তি ওই দিন যুদ্ধের ময়দানে দুশমনকে দেখেই পালিয়ে যায়, ভয়ে পৃষ্ঠ প্রদর্শন করে ফেলে, ইল্লা, তার শাস্তি কি হবে সে কথাটা একটু পরে আসছে। তার মাঝখানে বলা হচ্ছে ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন, তবে পেছনের যাওয়ার দিকটা যদি এই কারণে হয়, যুদ্ধের কোনো স্ট্র্যাটেজিক কারণে, যুদ্ধের কোনো কৌশলের কারণে একটু পেছনে যেতে হচ্ছে, সে ব্যাপারে কোনো আপত্তি নাই। আও মুতাহাইয়িজান ইলা ফিআ, অথবা নিজের মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে একদিকে যেতে যেতে বেশি চলে গিয়েছিল, এখন দুশমনের মোকাবেলা সামনে পড়ে গেছে, এখন পেছনে আবার এসে মূল দলের সঙ্গে মিলিত হচ্ছে, এটাও কোনো দোষের কারণ নয়। এই দুটো ছাড়া যে ব্যক্তি ভয়ের কারণে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়, ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম, সে ব্যক্তি আল্লাহ তাআলার লানতের শিকার হয়ে গেল, আল্লাহ তাআলার গজবের শিকার হয়ে গেল, গোস্বার শিকার হয়ে গেল, এবং তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। গেছিল যুদ্ধ জিহাদের ময়দানে, পালিয়ে আসার কারণে এখন জাহান্নাম তার জন্য কনফার্ম হয়ে গেল। ওয়াবিসাল মাসির, এটি হচ্ছে খারাপ ঠিকানা। তা অবশ্য সেই এই যে কোনো জায়গায় হঠাৎ করেই যুদ্ধ জিহাদ শুরু করার জন্য আল্লাহ তাআলা বলছেন নাকি? না, সেটা তো বদর, উহুদ, খন্দকের ইসলামী অথরিটি, আল্লাহ তাআলার নবী, তিনি শাসক, তিনি তার আন্ডারে। কিন্তু কোনো এক জায়গায় কেউ যদি হঠাৎ করে কিছু শুরু করে দিল আর যুদ্ধ জিহাদ করে ফেলছে, ওইটার কথা এখানে আলোচনা হচ্ছে না। এগুলো এইভাবে কোনো জায়গায় শুরু করে দেওয়া ইসলামী শরীয়তের বিধি বিধান নয়। ইসলামী শরীয়তের যুদ্ধের বিধি, যুদ্ধ কোন কোন জায়গায় অবৈধ হয়, কোন জায়গায় বৈধ হয়, দুনিয়ারও তো একটা হিসাব আছে। দুনিয়ার মধ্যে অনেক যুদ্ধ হয়েছে না? এখন যুদ্ধ যখন আপনার উপরে অ্যাটাক হবে, তখন আপনি এই পালিয়ে যাওয়া, গর্তের মধ্যে ঢুকার, আত্মসমর্পণ করা, এটা নাকি দুনিয়ার সৈন্য সামন্তদেরকে এই ট্রেনিং দেওয়া হয় না? তাহলে অরিজিনালি যে রীতিনীতি অনুযায়ী যে যুদ্ধ জিহাদ আছে, সেটা কিন্তু সব শরীয়তেই অ্যাকসেপ্ট করা হয়েছে। এটা শুধু ইসলামের মধ্যে কিছু না। কেউ কেউ এগুলো না বুঝে কোরআনের মধ্যে এত যুদ্ধের কথা আসে, এখন কোরআনের মধ্যে সমস্যা আছে, নাউজুবিল্লাহ, এইরকম চিন্তা করে।
না বোঝার কারণে আউট অফ কনটেক্সট কোন উপলক্ষে বলা হয়েছে এবং ইসলামের পূর্ণাঙ্গ বিধানটা কি, এগুলো কোনো বড় মুফতি ফকি আলেম একটা অথরিটি ছাড়া কোনো জায়গায় শুরু করা আদৌ জায়েজ নাই। ইসলাম রক্তপাত যেখানে সেখানে ঘটানোকে কখনো অ্যালাউ করে? নেভার এভার। কাজেই এগুলাকে হয়তো কেউ মাঝে মধ্যে নিজেরাও ভুল বোঝে, আবার কেউ ভুল ব্যাখ্যা করে, আবার কেউ ওইগুলোর দ্বারাই ইসলামের সুন্দর এই যে যুদ্ধ জিহাদের নীতিগুলো আছে সেগুলোকে না বুঝে তার উল্টা ব্যাখ্যা করতে বসে। কিছু দুশ্মনেও করে, আবার কিছু দোস্তও করে যাদের বুঝের কমতি। ঠিক কিনা বলেন? তো এইগুলো এভাবে বুঝতে হবে। যাই হোক, তাহলে এখন মাঝখানে এসেছে যে যারা পালিয়ে যাবে তাদের জন্য এত বড় শাস্তি, কিন্তু দুই কারণে এ শাস্তি হবে না। মুতাহাররিফান লিকিতাল অর্থ হচ্ছে যুদ্ধের কৌশলে যদি দেখা গেল যে আমরা রং দিকে এগিয়ে গিয়েছিলাম, ওই এগিয়ে যাওয়াটা ঠিক হয়নি, আমরা পিছনে আসলে আমাদের আত্মরক্ষার সুবিধা হবে এবং পুনরায় আক্রমণ করাটা ভালো হবে, তাহলে পিছনে চলে আসা যায়, কোনো অসুবিধা নাই। অথবা কোনো একটি দল যুদ্ধ করতে করতে এমন ভাবে পৌঁছে গেছে সামনের দিকে যে তাদের সংখ্যা হয়ে গেছে কম আর ওদিকের সংখ্যা বিশাল। যদিও আমরা জানি অন্য আয়াতে আসছে যে কত ছোট দল বড় দলের উপর আল্লাহর হুকুমে বিজয় লাভ করেছে, এটা তো এগুলা বাস্তব। কিন্তু আল্লাহ তাআলা এবং তার রাসূল মুসলমানদেরকে খামাখা বিপদের মুখে অল্প লোকে যদি এখন 3 জনে 300 লোকের মোকাবিলা করতে যায়, এখানে বীরত্ব প্রদর্শন করে শাহাদাত অর্জন করা, এটা কি ইসলাম চায় নাকি? এটা দুনিয়ার কোনো হিসাবে মিলবে না, আল্লাহ তাআলার হিসাবে মিলে না। তো এরকম কোন এক জায়গায় যদি খুব কম সংখ্যক লোক বড় দুশ্মনের যেটা মোকাবিলা করছে, প্রয়োজন বোধে আরো সংখ্যা বৃদ্ধি করার জন্য সময় নিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য পিছনে আসে, এটাকে বলা হয়েছে আও মুতাহাইয়িজান ইলা ফিআ, যে নিজের মূল কেন্দ্র দলে সে ফেরত আসবে। তারা সামনে চলে গেছিল বিচ্ছিন্ন হয়ে, একদম দুশ্মনের তবুর মুখে চলে গেছে, এখন পিছনে চলে আসুক। অথবা তারা বের হয়েছিল যে তাদের দুশ্মনের নাম্বার আছে এরকম, আমাদের নাম্বার এরকম মোটামুটি কাছাকাছি, অথবা বদর যুদ্ধের মতো যদি হয়, কিন্তু তার চেয়ে যদি বেশি হয়ে যায় আরো ব্যবধান, তখন শরীয়তে জায়েজ আছে নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়ে বীরত্ব প্রদর্শন করে নয়, বরঞ্চ পিছনে চলে এসে আরো লোক জোগাড় করে তার মোকাবিলা করা। এটা যুক্তিসঙ্গত কথা কিনা? এই কথাকে বলা হচ্ছে, এতে কোনো অসুবিধা নাই। এই প্রসঙ্গে বোঝার জন্য আরো হাদিস আছে, সিরাতে পাকের মধ্যে ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কুনতু ফি সারিয়াতিন মিন সারায়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো একটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যিনি ওই আমাদেরকে পাঠিয়েছিলেন একটি দলের মধ্যে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে ওই দলকে সারিয়া বা সারায়া বলা হয়, আর যেখানে তিনি থাকেন সেটাকে গাজওয়া বলা হয়। তখন আমরা ওখানে যখন চলে গিয়েছিলাম, ফাহা সন্নাসু হাইসাতান, ওখানে দুশ্মনের মোকাবিলায় টিকতে না পেরে কিছু আমরা অনেকেই পেছনে চলে এসেছিলাম। ফাকুনতু ফিমান হাসা, আমিও তাদের মধ্যে একজন, কে বলছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি তাদের মধ্যে একজনের পিছনে হটে এসেছিলাম। স্ট্র্যাটেজিক কারণে, দুশ্মনের একদম মুখের থেকে একটু দূরে থাকার কারণে, এই সমস্ত কারণে পিছনে চলে আসলাম। কিন্তু আমাদের মনের মধ্যে একটা সংকোচ আসলো, আল্লাহ তো বলেছেন, বা এটাই স্পিরিট যে সামনে যাবা পিছনে আসবে না, খবরদার, এটা কাপুরুষের লক্ষণ, এটা শাস্তি হয়ে গেল কিনা, এটা গুনাহ হয়ে যাবে কিনা, এটা নিয়ে ওনারা চিন্তার মধ্যে পড়লেন যে আমাদের ঘুম হচ্ছিল না, এই যে একটু পিছনে সরে আসছি। ফাকুলনা কাইফা নাসনা ওয়া কাদ ফারারনা মিনাজ যাহাব ওয়া বুনা বিল গাদাব, আমরা কি করব এখন, আমাদের উপায় কি হবে? ওই যে আয়াত বলেছে পিছনে চলে আসলে, পৃষ্ঠ প্রদর্শন করলে এবং জিহাদের ময়দান থেকে পালিয়ে গেলে আল্লাহর গজবের শিকার হবে, জাহান্নামে যাবে, এখন আমাদের উপায় কি হবে? সুম্মা কুলনা লাউ দাখালনাল মাদিনাতা সুম্মা বিতনা, এরপরে আমরা বললাম যে আমরা মদিনায় যাই অথবা রাত্র যাপন করি দেখি। সুম্মা কুলনা, সকালের দিকে আমরা চিন্তা করলাম, লাউ আরাদনা আনফুসানা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা কানাত লানা তাওবাতুন ওয়া ইল্লা যাহাবনা, আমরা ওনার কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে আমরা যে মিস্টেক করে ফেলেছি, যদি গুনাহ হয়ে যায়, এটা আল্লাহ তাআলার গজবের শিকার হয়ে যায়, তাহলে আমরা তওবা করতে হবে। আল্লাহ যদি তওবা কবুল করেন
তো আলহামদুলিল্লাহ না করলে আমরা যেখান থেকে আসছে আবার ওখানে চলে যাবো, দুশমন আমাদেরকে শ্বাস করে ফেলুক। হ্যাঁ, ইমানের ভয় এসে গেছে যে আল্লাহর গজবের শিকার হয়ে যাবো, তা সম্ভব না, জীবনকালে চলে যাক, এরকম একটা ফিলিং নিয়ে ওনারা শঙ্কিত হয়ে পড়লেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওকে, ফাতাইনাহু ক্বাবলা সালাতিল গাদাত, ওনাকে আমরা সকালের নামাজের আগেই, ফজর নামাজের আগেই ওনার কাছে চলে আসলাম। তিনি নামাজের জন্য বের হয়েছেন কেবল। ফাকাল মানিল কাওম, বা নামাজের জন্য বের হবেন। কে এই সময়, কে আসলা তোমরা, কারা? তারা নক করেছেন, আওয়াজ দিয়েছেন। ফাকুলনা নাহনুল ফাররারুন, আমরা যারা ফেরারি, যারা পালিয়ে এসেছি। দেখেন, গিল্টি ফিলিং, তওবার কি স্পিরিট, একটু হেজিটেশন, এটার জন্য ওনারা কিভাবে, যে আমরা যারা পলাতক, সব পলাতক আসামি আসছি। ফাকালা, তিনি শুনলেন ঘটনা, বলেন বাল আনতুমুল আক্কারুন, না 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 না, আচ্ছা এই ঘটনা, তোমরা ফেরারি নও, তোমরা হচ্ছে আল আক্কারুন। আক্কারুন অর্থ হচ্ছে যে ব্যক্তি যুদ্ধের ময়দানে এরকম কৌশলগত কারণে উইথড্র করে লাইন থেকে পেছনে চলে আসে, তার মনের ভয়ের কারণে নয়, বরঞ্চ এখানে লস থেকে বাহিনীকে রক্ষা করার জন্য যদি কোনো স্ট্র্যাটেজিক ডিসিশন নেয়, তারা হচ্ছে আক্কারুন। তোমরা রাইট কাজ করেছো, এত সংকোচে আছো কেন? এইভাবে দুশ্মনের মুখে তোমরা সবাই সাহাবীরা শেষ হয়ে যাও, এটাকে আমি চাই নাকি? তোমরা যে পেছনে এসেছ, আনা ফিআতুকুম, আমি তোমাদের মূল দলের লোক, আমার কাছে ফেরত আসছো। আল্লাহ তো বলে দিয়েছেন, যদি মূল দলের কাছে ফেরত যায় অসুবিধা নাই, কোনো অসুবিধা হয়নি তোমাদের। তারপরে ওয়ানা ফিআতুল মুসলিমিন, আমি হচ্ছে মুসলমানদের জন্য সবসময় ফিআ, মূল কেন্দ্র, মূল দল। যখনই তোমাদের এরকম বড় বিপজ্জনক কিছু চলে আসবে, সেখানে একদম জানকে শেষ করে কোরবান করে দিতে হবে, নট নেসেসারি স্ট্র্যাটেজিক কারণে আমার কাছে চলে আসলে প্রয়োজন বোধে আমরা পাল্টা বাহিনী গঠন করে বড় ধরনের প্রস্তুতি নিয়ে আবার আমরা যাবো, অসুবিধা কি? ফাতাইনাহু হাত্তা কাব্বালনা ইয়াদাহু, সাহাবীরা এত খুশি হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ শোনালেন, তারা খুব শঙ্কিত ছিলেন আল্লাহর গজবের শিকার হয়ে গেছেন কিনা। যখন তিনি তাদেরকে একদম ক্লিয়ার করে দিলেন, ওনাদের মনের ভিতরে এত আনন্দ চলে আসলো, এত খুশি হয়ে গেলেন যে আল্লাহর গজবের শিকার হননি। ওনারা এসে হাত্তা কাব্বালনা ইয়াদাহু, আমরা মনের খুশিতে ওনার হাতে চুমু দিলাম, যে তিনি আমাদেরকে একটি সুসংবাদ দিলেন, দুঃসংবাদ থেকে বাঁচিয়ে দিলেন, আমরা এতক্ষণ দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। অতঃপর তিনি এই আয়াতটাকে আবার তেলাওয়াত করে শোনালেন যে আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন, আল্লাহ যে বলেছেন তোমরা মূল দলে ফেরত আসতে চাইলে, মূল কেন্দ্রে আসতে চাইলে স্ট্র্যাটেজিক কারণে এটা অ্যালাউড আছে, এটা ভালো কাজ, এটা একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে, কাজেই তোমাদের কোনো চিন্তা নেই। আরেকটি ঘটনা হয়েছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি ওনার সময় পারস্যে যুদ্ধ হয়ে গেল, সেখানে মুসলমানদের অন্যতম সেনানী ছিলেন আবু ওবাইদা রাদিয়াল্লাহু আনহু, অনেক বড় মাপের সাহাবী না, উনি সহ ওখানে আসেন। এবং লিকাসরাতিল জাইশ মিনাল মাজুস, তিনি লাম্মা কুতিলা বিআরদিল ফারিস, তিনি সেখানে পারস্য বাহিনীর এত বড় নাম্বার মোকাবিলা করতে হবে তিনি চিন্তা করেননি। ওনার নাম্বার যা ছিল তাদের নাম্বার অনেক গুণ বেশি, যার ফলে তিনি কি করলেন, তিনি চিন্তা করলেন যে পেছনে যাওয়াটা বোধহয় বীরত্বের কাজ হবে না, সামনে গিয়ে যদি আল্লাহ কবুল করেন শাহাদাত হয়ে যায়, এই চিন্তায় তিনি সামনে গেলেন এবং তিনি শাহাদাত বরণ করলেন। এই খবর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, তখন তিনি বললেন লাউ তাহাইয়াজা ইলাইয়া লাকুনতু লাহু ফিআহ, তিনি চলে গেছেন, আল্লাহ ওনার শাহাদাত কবুল করুন, তবে তিনি যদি আমার কাছে ফেরত চলে আসতেন, ওখান থেকে যুদ্ধ কন্টিনিউ না করে স্ট্র্যাটেজিক কারণে চলে আসতেন আমার কাছে, তাহলে তিনি ভুল করতেন না, ইলা ফিআহ, তিনি মূল কেন্দ্রে আসছেন, এটা আল্লাহ পারমিশন দিয়েছিলেন, নয় উনি হয়তো এটা খেয়াল করেননি। নেক নিয়তের কারণে হয়তো তিনি আল্লাহর কাছে শাহাদাত ওনার কবুল হয়ে যাবে, কিন্তু এখানে আরেকটু চিন্তা করলে, কোরআনের আয়াতকে ভালো করে বোঝার চেষ্টা করলে, ওনার জন্য অবকাশ ছিল পেছনে চলে আসা। ওকে,
আর এমনি সাধারণত ওই যে আল্লাহ তাআলা বলেছেন যারা এভাবে পালিয়ে বেড়ায় যুদ্ধের ময়দান থেকে, এটা একটা বড় কবিরা গুনাহ। এই ব্যাপারে একটা হাদিস কি আছে, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ইজতানিবুস সাবুল মুবিকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কিন্তু 7টি ধ্বংসকারী বিষয় থেকে সাবধানে থাকবা। 7টি এত বড় গুনাহ আছে, এগুলো কোনো একটা তোমরা পতিত হলে, কোনো একটা করে ফেললে তোমরা কিন্তু হালাক হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা হুন, তিনি বলেন হে আল্লাহর রাসূল, বা ওনাকে বলা হলো হে আল্লাহর রাসূল এই 7টি ধ্বংসকারী গুনাহ কি বলবেন একটু? তখন তিনি বলেন, প্রথম বলেন আশরিকু বিল্লাহ, 1 নম্বর কোনটা? আল্লাহর সঙ্গে শিরক। 2 নম্বরে ওয়াসসিহর, জাদু বিদ্যা, জাদু টোনা, বান টোনা। শিরক তো আমরা অনেক আলোচনা শুনেছি। জাদুর ব্যাপারটা কি? জাদুটা এটা আরেকটি প্রকারের শিরক, এই জাদুর নামে। এটি এত বড় কবিরা গুনাহ যে এই জাদুর সঙ্গে জড়িত হবে, জাদু বিদ্যা শিখবে বা প্র্যাকটিস করবে, বা কাউকে ক্ষতিগ্রস্ত দুশ্মনী করার জন্য জাদু বিদ্যার তদবিরের আশ্রয় নিবে। দুশ্মন আমাকে কষ্ট দিয়েছে, তার আমি প্রতিশোধ নিতে চাই, কিছু একটা করেন। এরকম অনেক জালিম লোকেরা বসে আছে আমাদের সমাজে, তদবিরের দোকান খুলে কোরআন হাদিসের ঝাড়ফুঁকের ভেলকি দেখিয়ে ভিজান দিয়ে কি করে, জাদু টোনার এই তদবির চালিয়ে দেয়। শিরকের মাধ্যমে, এই জাদুর মাধ্যমে এই কবিরা গুনাহ। এই সেহের যারা করায়, এটা যারা অর্ডার দেয়, এটা থেকে যারা বেনিফিশিয়ারি হতে চায়, এই সব কিছু হচ্ছে অন্যতম দ্বিতীয় কবিরা গুনাহ, শিরকের পরেই এই হাদিসে এসেছে। বুঝতে পেরেছেন এটা কত বড় গুনাহ? 3 নম্বর হচ্ছে কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে মানুষকে হত্যা করা আল্লাহ কখনো অ্যালাউ করেননি, এই অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করে ফেলা, খুন করে ফেলা, এটা অনেক বড় কবিরা গুনাহ। 3 নম্বর কবিরা গুনাহ এই হাদিসে। 4 নম্বরে এসেছে ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। সুবহানাল্লাহ, এই সুদ খাওয়ার কাজ কি আমাদের মুসলিম সমাজে আছে না নাই? দেওয়ারও আছে, খাওয়ার ব্যবস্থাও আছে। অনেকে এই সুদ খাওয়ার জন্য সুবহানাল্লাহ এই কিভাবে সুদে টাকা বাড়াবে এর ফন্দি করে ব্যাংকের মধ্যে, ওইভাবে যে ডিপোজিট রাখে সুদি ব্যাংকের মধ্যে টাকা বাড়ছে, আর কি বিজ্ঞপ্তি, কি ধরনের পাবলিসিটি আছে সব দেশে, তাই না? বছরে এত গুণ বৃদ্ধি পাবে, এত হারে বৃদ্ধি পাবে এগুলোর জন্য। আর এটা দুনিয়ার সিস্টেম এমন হয়ে গেছে যে ইন্টারেস্ট রেট কমলো না, বৃদ্ধি হলো, এ কারণে দুনিয়ার অর্থনীতি উঠানামা করছে। মুসলমানদেরকে এগুলা থেকে কি পরিমাণ দূরে থাকতে হবে। 4 নম্বর গেল, তাই না? 5 নম্বরে ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা, এতিমের মালকে গ্রাস করা, এটা কেমন আছে আমাদের সমাজে? সুবহানাল্লাহ। তারপরে কয় নম্বর? 6 নম্বর ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, যুদ্ধের দিন ওই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। এই যে আমরা বলেছিলাম দুনিয়ার সব নিয়মে আছে, কোন বর্তমান পৃথিবীর কোন দেশ, মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক, তারা যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় কোন সৈন্য, তাহলে তার কি হবে? কোর্ট মার্শাল হবে কিনা? হ্যাঁ, তার বিচার হবে। তো আল্লাহ তাআলার কাছে তো আরো তো আল্লাহর দিনের জন্য সে গিয়েছে, এটা তো আল্লাহ বিচার করবেনি। কাজে এটাও এমন কোন শুধু ইসলামের মধ্যেই এটা নয়, এটা সারা দুনিয়ার একটা সৈন্যবাহিনীর মধ্যে এই নিয়ম এখনো কার্যকরী আছে। 7 নম্বর কি হবে? ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, যে মুমিন ইনোসেন্ট, নির্দোষ মুমিন, কোন মহিলা, কোন মুসলিম মহিলাকে যে নির্দোষ, তাকে যদি জেনার অপবাদ দেওয়া হয়, তার চরিত্র লঙ্ঘনের কথা প্রচার করা হয়, অথচ সে এটা করেনি, তাহলে এটা অনেক বড় অপরাধ। কোন মহিলাকে, নির্দোষ মহিলাকে অনৈতিকতার আচরণের জন্য দায়ী করা, এগুলো মাঝে মধ্যে হয় কিনা? হয়। দুশ্মনী দূর করার জন্য কিছু একটা এভাবে নাটক সাজানো হয় এবং অপপ্রচার করানো হয়। এইগুলো এই যে 7টা বড় কবিরা গুনাহ কথা এখানে এসেছে। তো এইভাবে অনেকগুলো হাদিসে আমরা দেখতে পাই এই যে এই যুদ্ধের ময়দানে পলায়ন করা, এটি অনেক বড় একটি কবিরা গুনাহ। এক সাহাবী এসেছিলেন এই প্রসঙ্গে বায়াত করতে, ইসলামের দিকে দাখিল হবেন।
সাহাবীর নাম হচ্ছে বাশির ইবনে মা'বাদ। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ওনার জন্য আমি ওনার হাতে বায়াত করে ইসলাম কবুল করব। তাহলে ইসলাম কবুল করার জন্য বায়াত করা ঠিক আছে, আর অন্য কিছুর বায়াত করার ব্যাপারটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইসলাম কবুল করার জন্য বায়াত করেছেন। তো তিনি আমাকে শর্ত দিলেন, বায়াত যে করবা, হাত যে দিলা, বায়াতের শর্ত জানো, কোনটা কোনটা পূরণ করতে হবে, কিসের কিসের বায়াত হবে, শপথ নিবে তুমি। এখন কয় কি ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি বললেন, শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া মাবুদ নেই, 1 নম্বর। ওয়া শাহাদা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, এটাকে মানা, গ্রহণ করে নেওয়া। তারপরে হচ্ছে ওয়ান উকিমাস সালাহ, নামাজ কায়েম করতে হয়। ওয়ান ওয়াদিয়াজ যাকাত, আমি যাকাত দেব, এই কথাও তোমাকে উচ্চারণ। তিনি তাকে বায়াত পড়াচ্ছেন, আমি এগুলো করব, আমি এগুলো করব, আমি এগুলো করব, যাকাত দেব। ওয়ান আহুজ্জা হাজ্জাতুল ইসলাম, যখন আমার জীবনের টাকা পয়সা হয়ে গেলে ইসলামের যে ফরজ হজ আছে সেটা আমি আদায় করব। ওয়ান আসুমা শাহরা রমাদান, রমাদান মাসে রোজা রাখবো। ওয়ান উজাহিদা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় প্রয়োজন বলতে যুদ্ধ জিহাদ করব। এই কথা যখন বলছে, তিনি বায়াত করাচ্ছেন এগুলো বলে বলে, আর উনি রিপিট করছেন। যখন এই জিহাদের কথা আসছে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আম্মা ইসনাতানি ফাওয়াল্লাহি লা উতিকুহুমা, 2টা জিনিস ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না, 2টা আমি পারবো না। একটা হচ্ছে আল জিহাদ, লড়াইয়ের ময়দানে আমি পারবো না, ওইটা আমার জন্য খুব ভয়ের কারণ। ফাইন জাআমু আন্নাহু মান ওয়াল্লা দবর ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ, এই যে যদি লোকেরা মনে করে বা এটাই সিদ্ধান্ত হয় যে ব্যক্তি জিহাদের ময়দানে পালিয়ে যায় সে আল্লাহর গজবের শিকার হবে, তাহলে তো আমার জন্য মুশকিল, আমি আল্লাহর গজবের শিকার তো হতে চাই না, কিন্তু আমি তো যেতে পারবো না যুদ্ধে, আমার হিম্মত নাই। ফাআখাফু ইন হাদারতু যালিকা খাশাআত নাফসি ওয়া কারিহতুল মাউত, আমার এই যে ভয়ের কারণে আমার আশঙ্কা, আমি গেলাম এক সময় আপনার সঙ্গে যেহেতু বায়াত করে ফেলছি, এটা বলে উচ্চারণ করতে যাচ্ছি, এটা ঠিক রাখার জন্য যাই, আর ওখানে ভয়ের কারণে আবার পালিয়ে আসে, আমার নফস আমাকে ধোকা দেয়, তাহলে তো আমি মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এখন কি করি। আর 2 নম্বর হচ্ছে ও সাদাকা, দান খয়রাত করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। ফাওয়াল্লাহি মালি ইল্লা গানিমাতুন ওয়া উশরুন যুদ মিন রুসুলি আহলি ওয়া হুমুলিহিম, আমি কোত্থেকে দান খয়রাত করবো যদি করতে হয়, আমার আছে একেবারে সামান্য একটু গনিমত, এখান থেকে সেখান থেকে একটু পাইছি, আমার এই কিছু সাহায্য সহযোগিতা নিয়ে কোনো রকমের বাচ্চাকে টেনে খাই আর চলি, আমাকে যদি এখান থেকে দান খয়রাত করতে হয় আমি সেটাও পারবো না, প্লিজ এই 2টা আমার বাদ দেন। ফাকাবাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু সুম্মা হাররাকা ইয়াদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত থেকে হাতটা খুলে ফেললেন, তার হাত ধরা ছিল, খুলে আবার তার হাত ধরে একটু ঝাঁকা দিলেন, হ্যাঁ, বললেন ফালা জিহাদা, ওকে, অথবা নিজের হাতকে এভাবে ঝাঁকিয়ে দিলেন, এরকম করলেন যে জিহাদও নাই, সদকাও নাই, ফিমা তাদখুলুল জান্নাহ ইদান, তাহলে তুমি জান্নাতে যাবা কেমনি, তাহলে এই 2টার একটাও তুমি করতে পারবে না। কুলতু ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন তিনি বললেন, এখন তত জান্নাতে যেতে হবে, হ্যাঁ, এতটুকুন বুঝাচ্ছে যে জান্নাত মিস করা যাবে না। তখন ইয়া রাসূলুল্লাহ আনা উবাইউকা, দেন আপনি হাত দেন, আমি বায়াত করে ফেলবো। হিম্মত পয়দা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। ফাবায়াতুহু আলাইহিন্না কুল্লিহিন, আমি আর হেজিটেশন করলাম না, সবগুলোর উপর বায়াতে নিয়ে ফেললাম। সুবহানাল্লাহ, এর নাম হলো ঈমান। দুর্বলতা কার না আছে, যে কোনো বিষয়ে আমলের ক্ষেত্রে, কার্যকরী করার ক্ষেত্রে অনেক কিছুই আমরা পারি না, হিম্মত কুলায় না, কিন্তু যখন আমরা ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আখিরাতের ভয়ে মানুষকে, দুনিয়ার সমস্ত কোরবানি করতে মানুষকে আল্লাহ তাআলা এই হিম্মত দেবেন। মনের খাহেশের পূজা করা, দুর্বলতা, লোভ লালসা, কত কিছুকে জবাই করা যায়, কোনটার নিয়তে? আখিরাতে জান্নাত পাওয়ার নিয়তে। ওই ইয়াকিনটা যদি মজবুত হয়ে যায়, ইয়াকিন যদি মজবুত না হয় তাহলে কোনোটাই ছাড়া যায় না। ঘুষ খাওয়া ছাড়া যায়? রে, ঘুষ খালি তো জাহান্নামে যাওয়া লাগবে, তারপরেও খায়, এত খায়। ওই যে বলছেন না, একজন বড় ইসলামিক আলেম চিন্তাবিদ বলে যে
অফিসে গিয়েছে রোজা রমজানের দিন, এখন ঘুষ ছাড়া তো কাজ হচ্ছে না, তো এখন তারপরে কি করা যায়, বা তারা নিজের রোজার দিনে ঘুষ দিবেন কেমনে? নামাজ পড়লেন জামাতে। আর ওই যে কর্মচারীর কাছে ওনার কাজ, উনি নামাজ পড়তে গেছেন, তো জামাতে নামাজ পড়ে আসছেন। এখন চিন্তা করলেন বেচারা যেহেতু রোজার দিনে নামাজও পড়ছে, আশা করা যায় ঘুষ খাবে না, তা আসছে কাছে আসার পরে এখন তিনি বললেন যে না, ঘুষ ছাড়া তো কাজ হবেই না। তারপর কি করবো, হারে তো ওটা বাইর করছে, কয় যে আমার টেবিলে ড্রয়ার আছে, এখানে রাখেন, আমার হাতে ধরবো না, রোজা রাখছি, রোজার দিনে এই কাম করবো না, হাত দিয়ে ধরবো না, এখানে রাখেন। এই ঘটনা যদি সত্য হয় তাহলে দেখেন যে মুসলমান এই দুনিয়ার কারণে ইমান ইয়াকিন কত দুর্বল হয়ে গেল। আর সাহাবীদের অবস্থাটা দেখেন, তারাও মানুষ ছিলেন, দুর্বলতা তাদের ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ক্ষণিকের মধ্যেই এমন পরিবর্তন দিতেন যে তারা আখিরাতে জান্নাত পাওয়ার জন্য এত উৎসাহী ছিলেন। এরপরে আয়াতগুলোতে আমরা যাই, 15-16 শেষ হলো। 17 নম্বর আয়াতে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দিলেন না? এখন মুসলমানরা খুব গর্বের সঙ্গে বলে আমরা অল্প সংখ্যক লোকে বিজয় লাভ করেছি। তো আল্লাহ তাআলার উপরে এরকম করে সেলিব্রেশন বিজয়ের করতে থাকলে, বিজয় উৎসব পালন করলে, এরকম বিজয় দিবস পালন করলে আল্লাহ তাআলার কাছে খুব খুশির কাজ আছে? আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদেরকে হত্যা করনি বদরের যুদ্ধে। আবু জাহাল বড় বড় দুশমনগুলো যে নিপাত হয়েছে, তোমরা হত্যা করনি, আল্লাহ তাআলা হত্যা করেছে। ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, তোমাদের নিজের হাতে যদি কাউকে হত্যা করে থাকো, সেটা আল্লাহ তোমাদের জন্য পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। এই ক্রেডিট কার? আল্লাহ তাআলা, তোমাদের ক্রেডিট না। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 02073779998। আলমানার, সবসময় আধুনিক। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আর আপনি যখন থ্রো করেছেন, নিক্ষেপ করেছেন, আপনি নিক্ষেপ করেননি, আল্লাহ তাআলাই নিক্ষেপ করেছে। প্রথম বাক্যটা এই যে আল্লাহ তাআলা যে তাদেরকে নিপাত করলেন, কতল করলেন, হত্যা করলেন, আল্লাহ তাআলা সে খবর দিলেন যে তোমাদের এই অল্প সংখ্যক 3 ভাগের 1 ভাগ, 3 গুণ বেশি বাহিনী। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছেন, তোমরা ছিলে একান্তই হাম্বল, মানে অনেকটা হিউমিলেটেড, তোমাদের তাদের তুলনায় অস্ত্রশস্ত্র কিছুই নাই, কিন্তু তোমাদেরকে আল্লাহ সেই অবস্থায় সাহায্য দিয়েছেন। তাহলে বিজয়টা কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। আল্লাহ তাআলা তোমাদেরকে কত জায়গায় সাহায্য করলেন, এবং হুনাইনের দিনে, যে দিনে তায়েফের ময়দানে হুনাইনে যে যুদ্ধ হয়েছে, সেখানে কি ছিল? ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। যেখানে তোমাদের সেই সময় তোমরা একমাত্র যুদ্ধ ছিল মুসলমানদের, ওই সময় মুসলমানদের সংখ্যা বেশি ছিল আর কাফেরদের সংখ্যা ছিল কি? কম। তায়েফের ময়দানে ফাতহে মক্কার পরে মদিনার বাহিনীর সঙ্গে মক্কার বাহিনী যোগ দিয়েছে, আবু সুফিয়ান সহ সমস্ত এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলে বিশাল নাম্বার। তায়েফের ময়দানে ওদের তায়েফ আলাদের নাম্বার অনেক কম। এখন এবার মুসলমান বলে যে যখন কম
থাকা অবস্থায় বিজয় লাভ করেছি, এখন এত লোক, এখন তো বিজয় তো নিশ্চয়ই হবে। তখন কি হলো, আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়লো না কমলো? হ্যাঁ হ্যাঁ, মুসলমানদের শক্তি কার কাছে? আল্লাহর কাছে। তখন কি হলো, এত বড় নাম্বার সত্ত্বেও ওদের আক্রমণের শিকার হয়ে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেলেন, পালিয়ে গেলেন, পাহাড়ের দিকে এখানে সেখানে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলেন, ডাকো ডাকো, কোথায় চলে যাচ্ছে আমাকে রেখে? অনেকক্ষণ চলে গেল, ওনার ডাক শুনে আব্বাস আদি চিৎকার করে বলছেন, এই নবী তোমাদেরকে ডাকছেন, এদিকে আসো। এরপরে সম্বিত ফিরে এসেছে, কিছু লোকের হুঁশ আসলো, পরে আবার তারা জমায়েত হলেন, হয়ে তারা বুঝলেন যে এই মাইটটা কেন খেয়েছেন, আল্লাহর হয়ে তাওয়াক্কুল করেননি, নিজেদের কনফিডেন্স এসে গেছিল, আমরা তো বিজয় লাভ করবোই। আল্লাহ তাআলা দেখাই দিলেন কেমনে করো দেখি। এখন তারা তওবা করলেন, কাঁদলেন এবং রিয়েলাইজ করে আবার নতুন করে আক্রমণ করলেন। আলহামদুলিল্লাহ, সেই আক্রমণে আল্লাহ বিজয় দান করলেন। তো সে কথা আল্লাহ তাআলা বলছে, তোমাদের সংখ্যা বেশি না কম, বিজয় এর মাধ্যমে আসে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। কত ছোট দল অনেক সময় বড় দলের উপরে বিজয় লাভ করেছে, বিইذনিল্লাহ, কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহু মা'আস সাবিরিন, সকল অবস্থায় ধৈর্যের সঙ্গে টিকে থাকা যারা থাকে, আল্লাহ তাআলা তাদের সাথেই আছেন। এই জন্য আল্লাহকে ভুলো না, কোনো সময় অন্য কিছুর দিকে নজর দিও না। সব সময় তাওয়াক্কুল, সাহায্যের অপেক্ষা আল্লাহ তাআলার কাছে আসবে, এটা মনে রাখতে হবে। এই প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য হচ্ছে, তুমি নিক্ষেপ করনি যখন নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলাই, তুমি নিক্ষেপ করনি যখন নিক্ষেপ করেছিলে, আল্লাহ তাআলাই নিক্ষেপ করেছেন, থ্রো করেছেন। এর অর্থ কি? বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফে বলেন যে রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াউমা বদর, বদরের দিন তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, দোয়া করলেন, আমরা গত সপ্তাহে শুনেছিলাম। এক পর্যায়ে তিনি বললেন, আল্লাহুম্মা ইয়া রব ইন তাহলিক হাযিহিল আও তুহলিক হাযিহিল ইসাবা ফালান তু'বাদা ফিল আরদি আবাদান। আপনি যদি আজকে আমার এই দলটাকে আজকে এখানেই শেষ করে দেন, সব মরে যায়, মারা পড়ে, তাহলে আপনার ইবাদত কি আর জমিনে হবে? কারা করবে? আমার সাহাবীরা যদি চলে যায়, আর দাওয়াত পৌঁছাবে কার মাধ্যমে? কে পৌঁছাবে? ফাকাল আল্লাহু জিবরিল, তখন জিবরিল আলাইহিস সালাম পরামর্শ দিলেন ওনাকে। তিনি আছেন পাশে, সুবহানাল্লাহ, তিনি আছেন, জিবরিল আলাইহিস সালাম পাশে আছেন। আল্লাহর বিজয়তে এখন আসে নাই, আসল খেলা তো শুরু হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছেন। ওই সময় জিবরিল আলাইহিস সালাম বললেন, খুদ কবদাতাম মিনাত তুরাব ফারমি বিহা ফি উজুহিহিম। ইয়া রাসূলুল্লাহ, জমিন থেকে এক মুষ্টি বালি আপনি হাতে নেন, নিয়ে এভাবে করে আল্লাহর নাম নিয়ে তাদের চেহারার দিকে এমনি করে ছেড়ে দেন। ফাআখাযা কবদাতাম মিনাত তুরাব, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে এক মুষ্টি বালি এভাবে হাতে উঠালেন। ফারামা বিহা ফি উজুহিহিম, এবং এভাবে তিনি তাদের চেহারা লক্ষ্য করে এভাবে ছুড়লেন। চেহারা তো অনেক দূরে, সবগুলো কি ওখানে যাবে নাকি? কিন্তু আল্লাহ নিয়ে যাবেন। কে নিবেন? আল্লাহ তাআলা নিয়ে যাবেন। ফামা মিনাল মুশরিকিন আহাদ ইল্লা আসাবা আইনাইহি ওয়া মান খারাইহি ওয়া ফাওয়াহু তুরাব মিন তিলকা কবদা ফাওয়াল্লু মুদবিরিন। যখনই এই মাটির ওনার ধুলাগুলো, বালিগুলো তাদের চোখে চোখে আল্লাহ নাকে মুখে দিয়ে ঢুকাই দিলেন অনেকে। যার ঢুকলো, অনেকেই এই দৌড়ে পালানো শুরু করে দিল। ওই যে তখন ইবলিস পালিয়ে গেছে, আমি আর তোমাদের সঙ্গে নাই, এরকম করে কিছু পালিয়ে গেল আর কিছু মারা পড়লো। তো এটার অর্থ হচ্ছে, হে নবী, আপনি যে নিক্ষেপ করেছেন, আপনি কি নিক্ষেপ করেছিলেন না আল্লাহ নিক্ষেপ করেছিল? যদিও রাসূলুল্লাহ সাল্লাম ফিজিক্যালি নিক্ষেপ করেছেন, কিন্তু এই নিক্ষেপ করা ওখানে যেত না। তিনি তো মানুষ, তার তো সীমাবদ্ধতা আছে। কিন্তু আল্লাহ তাআলা কোথায় কোথায় নিয়ে গিয়েছেন, এই কথার দিকে ইঙ্গিত দিচ্ছেন যে কিভাবে আল্লাহ তাআলা সাহায্য করতে পারেন। ওয়ালিউবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা চান মুমিনদেরকে একটা উত্তম বালার মধ্যে নিক্ষেপ করতে। উত্তম বালা অর্থ কি? বলা মুসিবত তো বুঝি, যেটাকে আমরা বলা বলি, আরবিতে হলো বালা।
তো আল্লাহ তাআলা বলেন যে একটা ভালো বালার মধ্যে দিয়ে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করতে চেয়েছেন। অর্থাৎ ভালো বালা মানে হচ্ছে একটু বিপদ আপদে ফেলে দিয়ে এর মাধ্যমে আল্লাহ কি দিবেন? বিরাট বিজয় দান করবেন, নেয়ামত দিবেন। এখানে বলাটা নেয়ামতের অর্থে ব্যবহৃত হয়েছে। যারা টিকে গিয়েছে তারা নিয়ামত পেয়েছে। তো এটা বুঝুক যে দেখো কিভাবে আল্লাহ সাহায্য আসতে পারে। ফেরেশতা নামিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিয়ে এভাবে বাড়ি ছুড়ে দিয়ে শাহাতিল উজুহ, চেহারাগুলো অন্ধ হয়ে যাক, চেহারাগুলো কনফিউজড হয়ে যাক, তিনি করে ছেড়ে দিলেন আর আল্লাহ তাআলা বিজয় দান করে দিলেন। এটা হলো মুমিনদেরকে আল্লাহ তাআলা তারবিয়ত দিলেন। কি অনেক তারবিয়ত পাওয়া গেল না? আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, ভীরু কাপুরুষতা প্রদর্শন না করা, আল্লাহ তাআলা বলে চাইলে কিভাবে সাহায্য দিতে পারেন, আল্লাহ নিয়ামতের দিকে তাদেরকে দরজা খুলে দিলেন। দেখো এভাবে তোমরা পেতে পারবে যদি তোমাদের মধ্যে ওই কোয়ালিটি থাকে। এখন আল্লাহ তাআলা কাফেরদের দিকে তাকাচ্ছেন। মক্কা তো কিছু লোক এখনো বাকি রয়ে গেছে, তারা বদরে কিছু মারা গিয়েছে, বাকিরা পালিয়ে গিয়েছে। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, তোমরা যদি বিজয় চাও, বিজয় যে চেয়েছিলে, বিজয় তো এসে গেছে তোমাদের কাছে। কাফেরদের কাছে কি বিজয় আসছিল নাকি? না। তো কি বলা হচ্ছে? সেটা হচ্ছে যুদ্ধে আসার আগে আবু জাহাল কি করলো, ওকে, এবং তার সঙ্গী সাথী যারা আছে অন্যরা, তারা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করা আসার আগে আখাযু বি আস্তারিল কাবা, কাবা শরীফের গেলাফ ধরে তারা আল্লাহর কাছে দোয়া করছে যুদ্ধে বিজয় লাভের জন্য। কি দোয়া করছে? দোয়াটা দেখেন, এমন দোয়া করছে সেই দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। বলেছে ওয়াকালু আল্লাহুম্মা আনসির আলাল জুনদাইন, হে আল্লাহ এই যে দুই দল মারামারি করবে, জিহাদ যুদ্ধ করবে, এই দুই দলের মধ্যে যে দলের শান উঁচু সেই দলকে বিজয় দান করেন। ওয়া আকরামুল ফিআতাইন, সবচেয়ে সম্মানিত যে গ্রুপটা, সম্মানিত গ্রুপকে আপনি সাহায্য করেন। ওকে, ওয়া খাইরাল কাবিলাতাইন, এই দুই কবিলা, দুই জাতির মধ্যে মক্কা মদিনা যে দ্বন্দ্ব হচ্ছে, যারা উত্তম তাদেরকে আপনি বিজয় দান করেন। তো তোমাদের দোয়া তো কবুল হয়ে গেছে, বিজয় এসে গেছে। যে দলের জন্য দোয়া করতো সেই দল বিজয় পেয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা তো এখনো বুঝলা না উত্তম কারা, আর বুঝার বাকি আছে। এখন জলদি করে তোমরা ওই লাইনে যাও, উল্টা লাইনে থেকো না। যদি উল্টা লাইনে থাকো, এরকম যদি আর বাড়াবাড়ি না করো, এটা তোমাদের জন্য ভালো হবে। খবরদার, আদার হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তোমরা আবার যদি এরকম করো, আমার নবীর উপরে চড়াও হও, আমি আবার আসবো তোমাদেরকে সেম জিনিস দেখাতে। তোমাদের দল কখনোই তোমাদেরকে কিছুই দিতে পারবে না, তোমাদের কোনো কাজে লাগবে না। যদিও তোমাদের দল অনেক বড় হয় আমার এই মুমিন মুত্তাকিদের দলের থেকে, এই দল তোমাদেরকে বাঁচাতে পারবে না, বিরাট নাম্বার তোমাদেরকে হেল্প করবে না। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গেই আছেন। এখন কেউ কেউ বলবেন, কই এই জমানাতে আল্লাহকে মুমিনদের সঙ্গে দেখি না আমরা, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তো এই যে মুমিনদের সঙ্গে আল্লাহ তাআলা থাকবেন, এখন সেই মুমিনদের কিরকম মুমিন হওয়া লাগবে সেটা বলি। হ্যাঁ, মুমিনরা যদি আল্লাহ তাআলার ক্রাইটেরিয়া মিস করে ফেলেন, তাহলে তো মুমিনরা কি সাহায্য পাবেন? দেখেন, বদরে সাহায্য পেয়েছেন, খন্দকেও সাহায্য পেয়েছেন না? খন্দকে যুদ্ধ করা লাগা নাই, আল্লাহ তুফান দিয়ে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। ওহদে কি হলো? ওহদে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি হয় নাই? এই ক্ষয়ক্ষতি কেন হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনেন নাই কিছু সাহাবী। এটা গুনাহ হয়েছে না? এটা আল্লাহ নাফরমানি, আল্লাহ রাসূলের নাফরমানি হলে কার নাফরমানি হয়?
আল্লাহ নাফরমানি হয়ে যায়। এখানে ইমান কি ঠিক মতো ছিল না? ইমানের কিছু কমতি হয়েছে, কমতি হয়েছে। দুনিয়ার লোক গনিমতের মাল জোগাড় করার দিকে চলে গেছে খেয়াল। ওইখানে ওই সাহায্যটা পাওয়া গিয়েছিল, আর বদরের খন্দকের মতো ওহাতে পাওয়া গেছে না। তো এখানে উত্তর হচ্ছে যে সত্যিকার মুমিন হও, সব সময় পাবা। আর যদি মিস করে ফেলো কোনো সময়, তাহলে কিন্তু গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা সেটা এই জন্য করবেন যে ওই সময় সাহায্য না করে আল্লাহ তাআলা কষ্টের মধ্যে রেখে চিন্তা করে আমাদের এই কষ্ট কেন যাচ্ছে না, কোথায় প্রবলেম আছে। কেউ মনে করে রাশিয়ার প্রবলেম আছে, আমেরিকার প্রবলেম আছে, অমুকের প্রবলেম আছে, তমুকের, তাদের দুশ্মনির কারণে আমাদের এই দুরবস্থা। তো আল্লাহ তাআলা ওগুলোর দিকে তাদের দুশ্মনী আছে, কোনো সন্দেহ নাই। এই সমস্ত অনিসলামী শক্তি ইসলামের বন্ধু না দুশ্মন, দুশ্মনী করবে। কিন্তু শুধু ওই দুশ্মনের দিকে দেখতে বলেছেন না, নিজেদের দিকে দেখতে বলেছেন যে আমাদের কোন জায়গায় ত্রুটি হচ্ছে। একটি যুদ্ধের কথা দেখেন যে কোন এক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম মিসওয়াকের কারণে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, ঘটনা আপনারা শুনেছেন। একটা সুন্নতকে তরক করা হচ্ছিল। তো এইভাবে করে আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন কাদের মধ্যে হয়ে যায়? আমাদের মধ্যে হয়ে যাচ্ছে। আমরা ওই লেভেলে আসারই চেষ্টা করি না। আল্লাহর দিকে আসার, দুনিয়াকে কোরবানি করার, লোভ লালসা ত্যাগ করার আমাদের এখনো সেই লেভেলে আসতে পারিনি। এই জন্য পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন সে কথা স্মরণ করে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে ঈমানদারগণ, কাজেই মনে রেখো আতিউল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের সব কথাগুলোকে মেনে নাও, মেনে চলো, বাস্তবায়িত করো, কোনো হুকুমের লঙ্ঘন করো না। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, আল্লাহ নবী থেকে দূরে সরে চলে যান। তিনি যা বলবেন হুবহু তা আমল করো। উনি একটা বললেন তুমি আরেকটা করবা, হবে না। ওয়া আনতুম তাসমাউন, অথচ তোমরা শুনতে পাচ্ছ যে আল্লাহ নবী এটা বলেছেন, তুমি তার উল্টা করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদ খেও না, আমাদের লোকেরা সুদ খাওয়া শুরু করেছে। তিনি বলেছেন ঘুষ খেও না, আমাদের লোকেরা ঘুষ খায়। তিনি বলেছেন ব্যবসা বাণিজ্যের ঠকবাজ করো না, প্রতারণা করো না, আমাদের লোকেরা প্রতারণা করে। এতিমের মাল ভক্ষণ করো না, এতিমের মাল আমাদের লোকেরা খায়। আর বলে আল্লাহ তাআলা তো কোনো সাহায্যই করে না, দেখি খালি দুশ্মনকেই আল্লাহ সুযোগ দিয়ে দিচ্ছেন, আমাদের কিছুই করেন না। তাহলে এই কথা বলা হচ্ছে যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের নিয়মকে মেনে চলো সিনসিয়ারলি। আর কখনোই কোনো হুকুম দিলে সেখান থেকে উল্টা ভাবে অন্যদিকে চলে যেও না। তোমরা শুনছো, শুনতে পেয়েছো, ক্লিয়ার হয়েছে। কেউ যদি মেসেজ না পায়, জানে নাই, অনেক দূরে ছিল, জানার সুযোগ হয়নি, তার কথা আলাদা। কিন্তু যে শুনলো, জানলো, সে যদি তার উল্টা করে তাহলে এটা অনেক বড় গুনাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, ওদের মতো হইও না যারা শুনলো, শোনার পরে তারা বলে যে না আমরা শুনছি, হ্যাঁ অনেক ওয়াজ শুনছি, কত শুনছি এগুলো। ও হুম লা ইয়াসমাউন, আসলে তারা শুনেই নেই। তার অর্থ কি? ফিজিক্যালি শুনছে, অন্তর দিয়ে শুনেনি। শোনার জন্য শুনছে, আমল করার জন্য শুনেনি। বলার জন্য বলেছে, আমল করার জন্য বলেও নি। এরকম আজকালকার জামানায় কত ওয়াজ নসিহত, লেকচার, সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে না কত। এখন কয়জন আমরা অন্তর দিয়ে শুনি আর বলি, আমলের নিয়তে শুনি আর আমলের নিয়তে বলি? এটা হিসাব করার বিষয়, ঠিক কিনা? এই জন্য আমরা যখন বলবো, শুনবো কোনো কিছু, আমরা এমনভাবে শুনবো যে আমি তো এই হাদিসটি এখনো আমল করতে পারিনি, এই আয়াতটি উল্টো আমার ভিতরে রয়েছে, হাউ আই ক্যান চেঞ্জ, কিভাবে আমার মধ্যে আমি এই পরিবর্তন আনতে পারি, কবে আমি এই বদ আমলটা ছাড়বো। এই নিয়তে যদি শুনে, ওই শোনা হলো শোনা। আর এমনি সারাদিন আমি 3 ঘন্টা লেকচার শুনলাম, কিন্তু আমার আমলের ধারে কাছে নাই, আমার আমলের মধ্যে, শরীরের মধ্যে, মনের মধ্যে কোনো জায়গায় কোনো পরিবর্তন নাই, তাহলে এটা না শোনার মতোই হয়ে গেল। আর এই যে শুনলো, শুনে কোনো আমল হল না, এদের অবস্থাটা কি? আল্লাহ তাআলা এদের প্রতি কিরকম খারাপ ধারণা, আল্লাহ তাআলা এদের প্রতি কত অসন্তুষ্ট। তিনি তাদেরকে বলছেন এরা জানোয়ার, সবচেয়ে খারাপ জানোয়ার। ইন্না শাররাদ দাওয়াবি
ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। সবচেয়ে খারাপ ওয়ার্স কাইন্ড অফ জানোয়ারের মতো মানুষ হচ্ছে আল্লাহর কাছে ওই লোকগুলো যারা যারা বধির, শুনতে পায় না। শুনতে পায় না অর্থ যে ডেফ, ওই বেচারা, সে আল্লাহ তাআলা তাকে বলেননি যে শুনেও শুনতে পায় না। আল বুকুম, হক কথা বলে না, হক কথা আসলে বলতে পারে কিন্তু বলে না। আল্লাযীনা লা ইয়াকিলুন, যারা তাদের আকলকে খরচ করে না। আকল দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু তারা সেটাকে ব্যবহার করে না। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরটা দিয়ে বুঝতে চায় না, বুঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান তো ঠিকই রয়েছে কিন্তু কান দিয়ে শোনার মতো করে শুনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ রয়েছে, তারা অন্ধ নয়, কিন্তু তারা হক রাস্তা দেখতে পায় না, দেখার চেষ্টা করে না। তো এই লোকগুলো যারা শুনলো, দেখলে মুনাফিক কিসিমের লোক আছে, অথবা মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখেছে তার কাছ থেকে সবকিছু শুনেছে, তারপরেও তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, যুদ্ধ করতে এসেছে। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাহুম, আল্লাহ তাআলা যদি তাদের মধ্যে ভালো কিছু জানতেন তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য দিলের দরজাটা খুলে দিতেন, কানের দরজা খুলে দিতেন, আল্লাহ সাহায্য করতেন আমল করার জন্য। এদের মধ্যে খায়র নাই। ওয়ালাউ আসমাহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন, এমনকি এদেরকে যদি কেউ ভালো করে বুঝায়, তিনি ওদেরকে বুঝার শোনার ব্যবস্থা করেও দেন, এরা মুখ ফিরিয়ে নেবে। তাহলে কিছু লোক না বুঝে ইসলামের দুশ্মনী করে, আর কিছু লোক বুঝে শুনে মুসলমানদের মধ্যেও থাকতে পারে, যাদের ইসলামকে বুঝলো, বুঝার পরে জেনে শুনে দুশ্মনী করছে এবং ইসলামকে তারা পছন্দ করে না, ওদিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এই কিসিমের লোকগুলো এই জমানায় আছে কিনা বলেন? প্রচুর আছে। তাহলে অনেক কিসিমের লোক আছে। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের কথা শুনো, তার যা বলে সেটা ডাকে সাড়া দাও, সেভাবেই করো। যখন তোমাদেরকে যে কাজের জন্য বলা হয় সেটা করো। এতে কি হবে? লিমা ইউহয়িকুম, যেটা তোমাদেরকে জীবন দান করবে। তো আল্লাহ এবং তার রাসূলের কথা না শুনলে জীবন নাই, এবং আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলে আমল করলে সেটা হচ্ছে জীবন। আসলে এই জীবনটা এখন যারা আল্লাহর প্রতি ঈমানই নেয় তারা সব কি মরে গেছে নাকি, মুর্দা নাকি? তারও জীবিত আছে, কিন্তু এই জীবন মূল্যহীন। আর যাদের আল্লাহ তাআলা আল্লাহ এবং তার রাসূলের মহব্বত দিয়েছেন, ঈমান দিয়েছেন, আমল দিয়েছেন, জান্নাতে যাওয়ার জজবা দিয়েছেন, তাদের জীবনটাই হচ্ছে আসল জীবন। হায়াতান তাইয়্যিবাহ, এই পবিত্র জীবন, পবিত্র হায়াত। আর বাকিদের মুর্দার মতো হায়াত, হায়াত থাকেও কোনো কাজে লাগলো না তার জন্য। তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে আমরা যত আসবো তত আমাদেরকে আল্লাহ তাআলা জীবন দান করবেন বেশি করে। আমাদের জীবনটা অর্থবহ হবে, আমাদের জীবনটা আমাদেরকে আলোকিত করে দেবে এবং আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে। এটাই তো হায়াতের মেইন মাকসুদ। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের সৃষ্টি হয়েছে, জীবন দেওয়া হয়েছে কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আসল কাজে আমরা লেগে গেলাম। আর যে আসল কাজে লাগলো না, দুনিয়ার কাজে লাগলাম, সেই ব্যক্তি হায়াতকে মউত বানিয়ে ফেললাম। এটা হায়াত না। আমরা মাঝে মধ্যে বলি, দেখুন এই লোকটার জীবন, দেখো এই লোকটা চলাফেরা, এটা একটা জীবন হইল নাকি? বলি না আমরা? এই যে ড্রাগ খায়, ছেলে মেয়েকে পিটায়, স্ত্রীকে পিটায়, তারপরে আপনার কি করতেছে, টাকা পয়সা না পেলে ড্রাগের জন্য কি করে, তা আমরা কি বলি, দেখো তার কি একটা জীবন, তার এটা কোনো জীবন হলো? এই কথাই আল্লাহ তাআলা বলছেন যে এটা কোনো জীবন না। আর যে ব্যক্তি ভালো সুন্দর জিন্দেগি হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাকেই বলেছেন, তোমার এরকম আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলে তোমাদের মধ্যে আসল জীবনটা আসবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আর তোমরা জেনে রাখো
আল্লাহ বান্দা এবং অন্তরের মধ্যে বাধার দেওয়াল তৈরি করে দেন, কিন্তু আল্লাহ তাআলা তার কাছে তোমরা একদিন হাসরের ময়দানে জমায়েত হবে। আল্লাহ তাআলা বান্দা এবং তার অন্তরের মাঝখানে দেওয়াল তৈরি করে দেন। তার অর্থ কি? যেই ব্যক্তি দিনের এই সুন্দর কথাগুলো শোনার সুযোগও হয়েছিল, কিন্তু সে গ্রহণ করার মানসিকতা নাই, তখন আল্লাহ তাআলা তার দিলের মধ্যে দেওয়াল খাড়া করিয়ে দেন। তার অন্তরটা আর হক কবুল করতে পারে না, বাধা সৃষ্টি হয়ে যায়। এটা তার প্রতি অভিশাপ। আল্লাহ তাকে তখন মরহাম থেকে বঞ্চিত করে দিচ্ছেন, বদকিসমত হয়ে যায় সে। এই ব্যাপারে অনেক সুন্দর সুন্দর দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন করতেন। অন্তরের মধ্যে বিভিন্ন রকমের জিনিস আসে, হক কবুল করার একটা টেন্ডেন্সিও আছে, আবার না হকের দিকেও ঝোঁক আছে কিনা, আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ যিনি অন্তরকে উল্টাই দেন, পাল্টাই দেন, এদিক সেদিক নিয়ে যান, অন্তরটা চুপ করে বসে থাকে না, এরকম করে খালি। আল্লাহ আপনি আমাদেরকে হকের উপরে, দ্বীনের উপরে মজবুত করে দেন, অন্তরটাকে যেন উল্টা পাল্টা দিকে না যায়। প্রায় তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়া এত বেশি করতেন তিনি, সেটা শুনে ওনার বিবি আমাদের মা উম্মা সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আওয়া ইন্নাল কুলুবা লা তাকলাব, অন্তরকে খালি উল্টা পাল্টা হতেই থাকে, আপনি এত দোয়া করেন যে খালি ঠিক করে যেন উল্টা পাল্টা যেন না হয়, আল্লাহ উল্টা পাল্টা যেন না হয়, এই যে অন্তর খালি উল্টা পাল্টা হতেই থাকে। তখন তিনি বললেন, নাআম মা খালাকাল্লাহু মিন বাশারিন মিন বানি আদম ইল্লা আন্না কলবাহু বাইনা ইসবাঈন মিন আসাবিহিল্লাহ আযজা ওয়া জাল। যে কোনো বনি আদম সন্তান যারই সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা তার 2 আঙ্গুল দিয়ে এই বনি আদমের কলবকে, অন্তরকে ধরে রাখছেন। ওকে, এই আল্লাহর হাতে 2 আঙ্গুল দিয়ে অন্তরটা এভাবে ধরা। ফা ইনশা আকামা, আল্লাহ তাআলা ঠিক করে ফার্ম করে একদম মজবুত করে ধরে রাখবেন হকের পথে। ওয়া ইনশা আযাগা, আর আল্লাহ চাইলে এটাকে উল্টা দিকে ঘুরিয়ে দিবেন, মোড় ঘুরিয়ে দিবেন, গোমরাহ হয়ে যাবে। ফানাসআলুল্লাহ রাব্বানা আল্লা ইয়াযীগা কুলুবানা বাদা ইয হাদানা। এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না, তেড়া করে দিয়েন না, বাঁকা করে দিয়েন না। আপনি হেদায়েত দেওয়ার পরে আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত বরাদ্দ করে দেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি অনেক বড় দানকারী, দানশীল, আপনি দেন, দিতে পারেন আল্লাহ, আপনি দেন আমাদের। এই দোয়া কোরআনেও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এরপরে ক্বালাত ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলা তুআল্লিমুনি দাওয়াতান আদু বিহা লিনাফসি। তিনি আরেকটু বললেন, সাহাবী আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ আমাকে কি আরেকটু দোয়া শিখিয়ে দিবেন? মুকাল্লিবাল কুলুব তো শিখলাম, আরেকটু দোয়া শিখিয়ে দিবেন যে আমি আরেকটু নিজের জন্য বললে বেশি ফায়দা হবে, আরেকটা দোয়া শিখিয়ে দেন। আমাদের মা গণের দিনের কেমন আগ্রহ ছিল, মাশাআল্লাহ। ক্বালা বালা কুলি আল্লাহুম্মা রাব্বান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বান নবী মুহাম্মাদিন ইগফির লি যামবি ওয়া আযিব গায়দা কলবি ওয়া আজনি মিন মাদাল্লাতিল ফিতানি মা আহইয়াইতানি। হে আল্লাহ, নবী মুহাম্মাদের রব, হে আল্লাহ, ওই আল্লাহ যিনি নবী মুহাম্মাদের রব, আপনি আমার গুনাহ মাফ করে দেন, আর আমার অন্তর থেকে রাগ, গোসা এবং খারাপ জিনিসগুলোকে দূর করে দেন, আর আমারকে যত রকমের গোমরাহি সৃষ্টিকারী ফিতনাগুলো আছে এইগুলোতে যতদিন বেঁচে থাকি, এগুলো থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। গোমরাহি সৃষ্টির কত ফিতনা আছে। আখিরি জমানায় গোমরাহি সৃষ্টির অন্যতম ফিতনা কি? একজন ভাই বলেছেন টিভি, আর কি আছে? মোবাইল ফোন, ট্যাবলেট, ইন্টারনেটের যত তরিকা আছে, ফেসবুক। কিরকম ফিতনা জানেন?
আমাদের মুসলিম দেশের অবস্থা হলো ইয়াং ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছেন মা বাবা, আর তারা এইরকম ফেসবুকের মধ্যে তাদের নিজেদের এই কি করে কত রাত্র পর্যন্ত এগুলো নিয়ে তারা সময় কাটায়, চরিত্র নষ্ট করার যত রকমের ফিতনা আছে সব ঢুকে গিয়েছে। এখন যদি খালি দোয়া করি আর এগুলাকে পাহারা না দেই, দায়িত্ব পালন না করি, তাহলে কি হবে? তাহলে কি উপায় হবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার কথার বিষয় এসেছে যে ফিতনা হয়, যে ফিতনা মানুষকে গোমরাহ করে, যে ফিতনা মানুষকে আল্লাহর আযাবের দিকে নিয়ে যায়। আগামী সপ্তাহে এই ফিতনা থেকে বাঁচার জন্য, সবাই ফিতনা করবে না, কিন্তু কিছু লোকে ফিতনা করলে গোটা কমিউনিটি এই ফিতনার জন্য মুসিবতে পড়ে যাবে, তার এক্সাম্পল সহ আগামী সপ্তাহে আমরা শুনবো ইনশাআল্লাহ। এখানে আমরা রাখি। আগামী সপ্তাহে আয়াত নম্বর 25 থেকে আমাদের তাফসীর শুরু হবে সূরা আনফাল ইনশাআল্লাহ। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।